আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয় নারীদের ষড়যন্ত্র সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র, সবচেয়ে বড় ষড়যন্ত্র। তার বাস্তব প্রমাণ হলো ওই যে আমাদের বন্ধুগণ পরিমণির সেই ছোট্ট ছোট্ট জায়গায় গিয়ে হারিয়ে যাওয়া সাকলাইন। আপনাদের মনে আছে নাকি? পরিমণি নামক একজন সুন্দরী নারীর চক্রান্তে পড়ে আজকে সাকলাইনের অবস্থা কি খারাপ হয়ে গেল। দেখেন কি আশ্চর্য বিষয় রে ভাইরা আমার। বেচারা এমন কোনো যোগ্যতা নাই যে তার ছিল না। আজকে পড়তে গিয়ে দেখলাম, আরে নবী রাসূলরা তো সত্য কথাই বলেছেন। নবী রাসূলরা বলেছিলেন নারীর ফিতনা হলো সব থেকে বড় ফিতনা। তোমরা এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তুমি নারীর ফিতনা থেকে হেফাজত করো। কত পরিশ্রম, কত সাধনা, নারীর রূপের আগুনে মুহূর্তে ঝলসে গেল। 50 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে ক্লাস করে এইচএসসি শেষ করা কে? এই গোলাম সাকলাইন শিথিল। আপনারা জানেন 30তম বিসিএসে পুলিশ ক্যাডার প্রথম হয়। পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণ হয়েছিল সেরা। পেয়েছিলেন বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অফ পুলিশ সায়েন্সে হয়েছিলেন প্রথম। পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক PPM। চাকরি থাকলে তার আরো কত অর্জন যে হতো তার কোনো ইয়ত্তা নাই। চাকরি থাকলে হয়তো একদিন পুলিশের আইজিপি হতো। তুখোর মেধাবী পরিশ্রমী এই কর্মকর্তা ছিল সুখের সংসার ও সাকলাইনের স্ত্রী ও প্রশাসন ক্যাডার একজন কর্মকর্তা। সংসারে রয়েছে একটা আদরের সন্তান। সেই সংসার আজ শেষ, এক নারীর আগুনে সব শেষ। ব্যবসায়ী নাসির জেলে গেল, রাজের সংসার ভেঙে গেল, এডিসি সাকলাইনের চাকরিও গেল, সংসারও গেল, থেকে গেল শুধু মহান নায়িকা পরিমণি নেই। এই ছোট্ট গর্তে কত মানুষ হারিয়ে গেল, কিন্তু তার গর্ত ঠিকই থেকে গেল। কারণ সবাই গর্তের পাগল। একজন গর্ত থেকে উঠে, একজন গর্ত থেকে শেষ হয়ে যায়, আর একজন ওই গর্তে ভর্তি হয়। একবারও চিন্তা করে না, আহারে এই বেচারার জন্য কত মানুষ শেষ হয়ে গেল, এর একটা ব্যভিচারের ব্যবস্থা করা হোক। এই দেশে ব্যভিচারের দাম আছে, ব্যভিচারিণীর দাম আছে। একজন ব্যক্তির জন্য কত মানুষ শেষ হয়ে যাচ্ছে। তারপরও আমরা সবাই রূপের পাগল, সাদা চামড়ার পাগল। সাদা চামড়ার পাগল হয়ে পরিমণি জেলখানায় গিয়েও হলুদ মেখে মেহেদি মেখে রাঙ্গা ঠোঁটে নাচতে নাচতে বের হয়। আর আলেম উলামা বছরকে বছর জেলখানায় পচে মরে। এটাই আমার সোনার বাংলাদেশ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই জন্য হুজুরের ওয়াজে বলেন একজন পাপী নারী 70 জন পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু হুজুরের এই কথা আমরা কয়জন মানি? আজকে যদি সাকলাইন মানত, আজকে যদি হুজুরদের কথা শুনে পরিমাণিকে আইনের আওতায় আনত, পরে যদি ওই সুন্দর চামড়া আর ছোট্ট গর্তের পাগল হইয়া আমার দেশের নেতা কর্মীরা, আমার দেশের প্রশাসনরা যদি তাকে ছেড়ে না দিত, আজকে সাকলাইনের অবস্থা এমন হতো না, রাজের অবস্থা এমন হতো না। কত মানুষ তার চরিত্র নষ্ট করলো, তার ইয়াত্তা নাই। মনে করছেন ওর মনে হয় শেষ না, আবার নতুন যারা নেতা গজাইছে চিন্তা করলো সাকলাইন খাইলো, আমি কেন খাবো না। এখন কতজন খাইবে তারও ঠিক নাই, পরিমণি তার জায়গায় থাকবে। এজন্য আল্লাহ বলেছেন ইন্না কাইদাকুন্না আযীম। মেয়েদের চক্রান্ত হলো বড় চক্রান্ত। আল্লাহ বলছেন ইন্না কাইদা শাইতানি দাইফা। শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, আর মেয়েদের ষড়যন্ত্র হলো প্রবল প্রবল প্রবল। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, নবী বলেছেন আমি আমার উম্মতের জন্য 2টা বিষয় রেখে গেলাম। বড় ফিতনা সবসময় আমার উম্মতের এর থেকে দূরে থাকতে পারলে বাঁচবে। 1 নাম্বার হলো নারীর ফিতনা, আর একটা হলো দুনিয়ার মহব্বত। নারীর ফিতনা থেকে রাসূল বারবার আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন কিছু নারী আসবে, নাসিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরবে কিন্তু এত পাতলা, এত আকর্ষণীয় পোশাক পরার পরও মনে হবে পোশাক পরেনি। ওই যে আমাদের জামাতের মার্দিয়া মমতাজ, আহারে
ইসলামী দলের একজন নেত্রী এমন পোশাক পরে, তার পোশাক পরার পরও শরীরের কোন জায়গায় ভাঁজ, কত জায়গায় কত ইঞ্চি সব বোঝা যায়। এর নাম পোশাক না, এর নাম তাকওয়ার পোশাক না। আল্লাহ বলছেন লিবাস তাকওয়া যালিকা খায়র। এরকম আটো সাটো পোশাক যারা পরে, পোশাক পরার পরেও যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেসে ওঠে পুরুষের সামনে, আমার নবী এদেরকেই বলেছেন নাসিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন। এরা হলো পোশাক পরিহিত পরে পরার পরও এরা হলো অঙ্গ। এরা নিজেরা এই কাম করে কেন? এরা নিজেরাও পুরুষকে আকৃষ্ট করে, আর পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট হয়। নিজেরা পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষদেরকে এদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ রসুল বলেছেন এরা জাহান্নামের চৌকাঠে ঘুরে বেড়াবে, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বলেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেলেন মেয়েদের ষড়যন্ত্র হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আজকে সাকলাইনের দিকে তাকাইলে সেটাই প্রমাণিত হয়, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইয়েরা, নারীর ষড়যন্ত্রে পড়ো না, নারীর ফিতনায় পড়ো না। নারীর ফিতনায় যদি পড়ো তোমার এই জীবনও শেষ, ওই জীবনও শেষ, ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আল্লাহ সব সময় যোগাযোগ রেখেছে, তিনি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষ তাকে মহব্বত করে, আয় আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো মালিক। আয় আল্লাহ আজকের এই মাহফিলের কমিটি, আজকের মসজিদের কমিটি, বিশেষ করে এই মসজিদের প্রাণ মুসল্লি যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, আয় আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার সকল প্রকার বালা মুসিবত তুমি দূর করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মালিক, আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত, আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতা দান করো মালিক। আয় আল্লাহ তাআলা কে কি আশা নিয়ে হাত তুলেছি জানি না, আল্লাহ তুমি প্রত্যেকের নেক মাকাসেদ পুরা করো। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, কে কি আশা নিয়ে হাত তুলেছে জানি না মালিক, আমার মা বোনদের নেক মাকাসেদ পুরা করো। অনেক অসুস্থ, কোনো ডাক্তার কেউ বলতে পারে না, আল্লাহ সুস্থ করে দাও। অনেক মা আছে নিঃসন্তান, আল্লাহ তুমি তাদের সন্তান দিয়া দাও। অনেকের স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কবরগুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। সর্বোপরি এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে দাও মালিক। কুষ্টিয়ার জমিন থেকে চাপাইয়ের এই ভূমিতে সর্বপ্রথম আসলাম, জানি না তোমার বান্দাদেরকে কি বলেছি। একটা ভালো কথাও যদি বলে থাকি, একটা কোরআনের কথাও যদি তাদের হিট করে, আল্লাহ এই উসিলা করে প্রত্যেককে তুমি ৫ ওয়াক্ত নামাজি বানায়।